বেসিক্যালি দুইটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে। একটা হচ্ছে সৈকতের সাথে আমার পার্সোনাল ছবিগুলো, এবং একটা ইফতার প্রোগ্রামের ছবি, একটা পার্সোনাল ছবি, একটা গ্রুপ ছবি, আবার বেশ কিছু মন্ত্রীর সাথে ছবি, সবগুলো একসাথে রিপ্লাই দিই। আমি তখন জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। সভাপতি সৈকত যখন ছাত্রলীগের সেক্রেটারি হয়ে হলে উঠলো, তার কিছুদিন পরে বাঁধন ডিবেটিং ক্লাব সহ অন্যান্য সংগঠনগুলোর পক্ষ থেকে টোটাল ইসি সহ শুভেচ্ছা বিনিময় সাক্ষাৎ সাধারণতই হয়। সেদিক থেকে সেদিন ওই ছবিটা একটা পার্সোনাল ছবি, একটা গ্রুপ ছবি। গ্রুপ ছবিতে বাকিদের জিজ্ঞেস করলে পার্সোনাল ছবির ব্যাখ্যাটা পাবেন। গ্রুপ ছবিটা মূলত আমাদের বিতার্কিকরা প্রতিনিধি সহ জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের পক্ষ, আর পার্সোনাল ছবিটা এরপরে প্রত্যেকেই যারা যারা গিয়েছে এরকম পার্সোনাল ছবিও তখন তুলেছে আর কি। তো পার্সোনাল ছবি এবং গ্রুপ ছবি একই সময়ে একই উপলক্ষে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আর ইফতারের একটা প্রোগ্রাম আছে, ইফতার প্রোগ্রামটাও সেম। আমি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। আমি ওই ইফতার প্রোগ্রামের আয়োজক হলের পক্ষ থেকে, সরি ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে। এবং সৈকত যেহেতু ওই হলেরই, স্বাভাবিকভাবে দাওয়াত পাওয়াটা দরকার, আমরা দাওয়াত দিয়েছি। সে ওই ইফতার প্রোগ্রাম আসছে এবং ইফতার প্রোগ্রাম উপস্থিত ছিল। এটা জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের আয়োজনে একটা ইফতার, আমি এটার হোস্ট ছিলাম। এবং বিভিন্ন নেতৃবৃন্দ আসছে, বা হচ্ছে হলের যারা সাবেকরা আসছে, সিনিয়র ডিবেটিং ক্লাবের সিনিয়ররা ছিল যারা আসছে, হল কর্তৃপক্ষ আসছে। এই হচ্ছে ওই ছবিগুলোর ব্যাখ্যা। আবার ওই পদের বিষয়, পররাষ্ট্রমন্ত্রী সাবেক, হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রীর একটা ছবি আছে, আরো দুই একজন মন্ত্রীর ছবি এরকম পাবেন না, এখন তল্প কয়েকটা আসছে। সবগুলো ডিবেটিং ক্লাবের আয়োজন হয়। আমি পুরস্কার নিচ্ছি কোনো ডিবেটিং ক্লাবের বিতর্ক জিতে, অথবা আমি আয়োজন করেছি। এই জন্য বিভিন্ন মন্ত্রীর সাথে বিভিন্ন ছবি এরকম আরো সামনে আসবে আর কি। সবগুলোই ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে। এছাড়া ছাত্রলীগের হয়ে, ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা বা ছাত্রলীগের অংশ হয়ে বা ছাত্রলীগকে ওন করে, মানে টোটাল ইয়েতে যাত্রায় কোনো ছবি, কোনো ডকুমেন্ট, কোনো পাবেন না আর কি। এরপরও এই আশাটা আমার কাছে মনে হয়েছে যারাই করোনা সম্মিলিত। পদের বিষয় হলো সাধারণত ছাত্রলীগের কমিটি যেভাবে হয়, যে প্রথম কিছু লোক ক্যান্ডিডেট হয়ে সভাপতির পিছনে, সেক্রেটারির পিছনে অনেকদিন যায়, তারপরে কিছুদিন পরে সভাপতি সেক্রেটারি হয়, অ্যানাউন্স হয়, এরপরে সভাপতি সেক্রেটারির সাথে একটা গ্রুপ বিভিন্ন প্রোগ্রাম দিতে যায়, অনেকগুলো প্রোগ্রাম হয়, এবং প্রোগ্রাম শেষে প্রোগ্রাম চলতে তারপর পূর্ণাঙ্গ একটা কমিটি দেয়, সিভি সংগ্রহ করে সিভিতে একটা কমিটি দেয়, তারা আবার অনেক কর্মসূচি করে। এই যে টোটাল পরিক্রমা, কোনোটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। আমি না হচ্ছে সিভি দিয়েছি, না তাদের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, আমি অবগত তাদের প্রোগ্রামগুলো। তারা ফুল দিতে গিয়েছে ধানমন্ডিতে, তারা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছে ফুল দিয়ে, তারপরে তারা বেশ কয়েকটা দাবিতে মুভমেন্টও করেছে, অনেকগুলো প্রোগ্রাম করেছে। কোনো প্রোগ্রামে, কোনো ফুটেজে, কোনো এঙ্গেজমেন্ট আমাকে পাবেন না, না কমিটির আগে, না কমিটির পরে, না সবকিছুতেই, মানে কোনো কিছুতেই, না সিভি দেওয়াতে, কোনো কিছুতেই। এরপরও নাম কেন আসছে এই ব্যাখ্যাটা আমার উপর দায় চাপানোটা, এটা যারা চাপাচ্ছেন তারা ঠিক করছেন না। আচ্ছা, তো আপনি কি কখনো প্রতিবাদ করেছিলেন বা পদত্যাগ করেননি কেন তখন? না, এটার সাথে তো আমি সম্পৃক্তই না। পদত্যাগ করার ইস্যুটাকে যখন আমি এটার সাথে অন করি, সম্পৃক্ত থাকি। আমি তো মানে ওই যে বললাম শুরুতে, আমি মানে কোনো হাই হ্যালো নাই এই উপলক্ষে। হ্যাঁ, ওদের সাথে পরিচয় আছে যেহেতু ডিপার্টমেন্টের বন্ধু বা জুনিয়র বা সিনিয়র। আমি ডিবেটিং ওই হলের ওই ইনস্টিটিউট ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিলাম। স্বাভাবিকভাবে সবাই আমার ভালো সম্পর্ক ছিল, তো ওই পরিস্থিতি অলওয়েজ ছিল। কিন্তু কোনো মানে এঙ্গেজমেন্টে, ফর্মাল বা ইনফর্মাল, এদের পলিটিক্যাল এঙ্গেজমেন্টে না থাকা সত্ত্বেও এটা আশাটা, এটা ব্যাখ্যা মনে হয় তারাই দিবে যে তারা এটা কেন করছে।